তার পরবর্তী তখন কি হয়, সুখ এসে যায়। ভগবান বলছে সুখের সময় যে আমাকে স্মরণ করতে পারে তার পরবর্তী দুঃখটা তার কেটে যায়। হরে কৃষ্ণ। তাহলে আমরা সুখী থাকলে কি করি? হরে কৃষ্ণ। আত্ম অহংকার কি? বিদ্যার অহংকার, টাকার অহংকার, অর্থের অহংকার, কি বাবা প্রতাপশালী, আমি যে বড়, কত বড়, আমি যদি এখনই খ্রিস্ট খ্রিস্ট বলি, কি গো মা, আমার তো একটা সম্মানের ব্যাপার। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু অনাদিরিদি প্রাণ গোবিন্দ, যিনি সর্বকারণের কারণে, তিনি যদি গোলক বৃন্দাবনে পরিত্যাগ করে আমার মতো অধপতিত জীবের কথা ভাবতে পারে, তাহলে আমরা কেন তার কথা ভাবতে পারি না? হরি বল, হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আমাদের কোন দিন স্মরণ হবে গো মা? যেদিন এই পৃথিবী থেকে বিদায় কি? হরি বল, হরে কৃষ্ণ। তাই পদকর্ত কত সুন্দর বলছে, আমি যেদিন যাব চলে তোমাদেরই সারিয়া, ওই চন্দনেরই ফোটায় আমায়, সেদিন সকলে দিও পরায়া। আর চন্দনের ফোটায় আমায় দিও পরায়া, আর চন্দনের ফোটায় আমায় দিও পরায়া। সেদিন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সেই দিন তোমরা যতই ডাকো ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সেদিন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। আমা, যখন তোমার ডাকার সময় ছিল সেদিন গৌরীকে ডাকতে পারিনি কেন? আজ আমার যখন বার্ধক্য বয়স এসেছে, ওই দেহে কখনো আর কৃষ্ণ আসবে না গো মা। তাই বলছে যখন তোমার ডাকার সময় ছিল তখন তুমি সাজনি, যখন তোমার ডাকার সময় হয়েছিল তখন তুমি রঙ্গরসে মেতেছিলে, তুমি আমাকে চিনতে পারো নি। তাই বলছে এখন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা। ওমা, একটা দেহ থেকে যখন প্রাণ পাখি উঠে যায় আর যতই ডাকি না কেন আর সাড়া দেয়? এই গোমা সাড়া দেয়? সাড়া দেয় না কেন? ওই দেহের আর কোনো মূল্য নেই। তাই পদকথা কি বলছেন, পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব, বন্ধু বান্ধব বিষয় বাসনা, পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব, বন্ধু বান্ধব
বিষয় বাসনা পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা পুত্র কন্যা বিষয় বাসনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা কুল বিছানা ঘরে থুয়া ফুল বিছানা ঘরে তুইয়া কুল বিছানা ঘরে থুয়া ফুল বিছানা ঘরে তুইয়া হরে কৃষ্ণ ভোগের সময় হয়েছে জয় নিতাই। ওমা আপনার বাবা যত বড়ি টাকা হালা হোক না কেন, যত বড়ি প্রতাপশালী হোক না কেন, যদি পাঁচতলায় মারা যায় তাকে কি পাঁচতলায় রাখবেন? আরো রাখবেন কেন? যে বাবা আমাদের জন্য পাঁচতলা করে দিল তার জন্য একটা তলা দেওয়া যায় না? কি গো মা, কই একবারও কি মনে হলো না যে বাবাটা পাঁচতলা নিজেই গড়িয়েছে, সেই পাঁচতলায় তার প্রাণ পাখি? কি গো মা, কি বললেন? যত পারিস তত তাড়াতাড়ি নেমে নিয়ে আয়। কেন? ওই দেহের আর কোনো মূল্য কি বাবা? যাদের জন্য খেটে খেটে নিজেকে পরিশ্রম করতে করতে রক্ত জল করে দিলে, আর সেই না কি বলছে, যত তারা পারিস নেমে নিয়ে আয়, আর থোয়া যাবে না। তাই কি বলছে? কুল বিছানা ঘরে থুইয়া বিছানা ঘরে তুইয়া কুল বিছানা ঘরে থুইয়া ফুল বিছানা ঘরে তুইয়া রব শ্মশান ঘাটে শুইয়া রব শ্মশান ঘাটে শুইয়া চন্দনেরি ফোটায় আমায় দিও পড়াইয়া চন্দনেরি ওটা আমায় দিও পরাইয়া সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, কেউ তো সঙ্গে, যাবে না রে কেউ তো সঙ্গে যাবে না রে, কেউ তো সঙ্গে যাবে না রে একই মাত্র তুলসী আমার সঙ্গের সাথী হয়ে যাবে, একই মাত্র তুলসী আমার সঙ্গের সাথী হয়ে যাবে পুত্র পরিজন কেউ যাবে না, পুত্র পরিজন কেউ যাবে না ওরে পুত্র পরিজন কেউ যাবে না, পুত্র পরিজন কেউ যাবে না সেদিন পাড়া প্রতি বেশি বন্ধ ভাবে পুত্র পরিজন কেউ যাবে না, পাড়া প্রতিবেশী বন্ধ বন্ধু বান্ধব পুত্র বধূ কেউ যাবে না কেউ যাবে? পাড়া প্রতিবেশী সেদিন তোমার কি হবে? বান্ধব হবে, চারজনের কাঁধে নেবে আর বলবে বলো হরি, বলো হরি। কেউ তোমার আপন কেহ সঙ্গে যাবে না। কে যাবে? একমাত্র পাড়া প্রতিবেশী। সারা জীবন যাদেরকে কুনজরে দেখেছি, কখনো সুনজরে দেখতে পারি নাই, তারাই আমার অন্তিম দিনের সঙ্গে কি হয়, আমার বিয়ের বরযাত্রী হয়ে আমার সঙ্গে শ্মশানে যায়। শ্মশানে গিয়ে কি করে আসে? তোমার দেহটার সাথে কাজে করে দিয়ে আসে। এই জাগতিক জগতে একমাত্র বান্ধব আমার পাড়া প্রতিবেশী। কি গো মা, তাহলে আমরা আপন আপন কাকে বলি? এই জাগতিক জগতে কেউ আমার আপন কি গো মা হয়? বলি কে বা কার, কে বা আমার, কে বা কার, কে বা কার, কে বা আমার, কে বা কার। নিদান কাল
বিনে কেউ নাই আপন, গোবিন্দ বিনে কেউ নাই আপন, ওরে গোবিন্দ বিনে কেউ নাই আপন, গোবিন্দ বিনে কেউ নাই আপন, বলি জগৎ সংসার মাঝে গোবিন্দ বিনে কেউ নাই আপন। জগৎ সংসারে আমার গোবিন্দ বিনে কেউ নাই আপন। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। হরে কৃষ্ণ।